হাই ফ্রেন্ডস, আজ 14ই অক্টোবর। তো আজকে বেরিয়ে পড়লাম দুর্গাপুজোর পরে। আজ দ্বাদশী অ্যাকচুয়ালি। দুর্গাপুজোর পরে হঠাৎ করেই ঠিক হলো। অ্যাকচুয়ালি ছেলে বোম্বে থেকে এসছে, কোথায় যাওয়া যায়। তো কোথায় যাওয়া যায় বলতে আমাদের একটাই জায়গা, দীপুদার সেকেন্ড অপশান যেটা পুরীতেই যাচ্ছি। তো এখন আমরা যাব হিজলি স্টেশন। বাড়ি থেকে হিজলি স্টেশন যাচ্ছি। হিজলি স্টেশন থেকে আমাদের উৎকল এক্সপ্রেস, অ্যাকচুয়ালি উৎকল এক্সপ্রেস টাইমটা হচ্ছে 8:40, কিন্তু ওটা রেগুলারই লেটে আসে। তো এখন টাইম দেখাচ্ছে 10:30, এখন বাজে 9:15। তো যাই হোক, উৎকল এক্সপ্রেস ধরবো। এখন কখন আসে জানি না। তো স্টেশনে গিয়ে ভিডিও করছি আবার। হ্যাঁ, হিজলি স্টেশনে আমরা এইমাত্র এলাম। এখন বাজে 10:15। কলিঙ্গ উৎকল আসবে 11:15, 10:45 আসবে। প্রায় 1 ঘন্টা এখনও আমাদের এখানে ওয়েট করতে হবে। অ্যাকচুয়ালি খড়গপুরে দুটো স্টেশন আছে, একটা হচ্ছে খড়গপুর মেন যেটা জংশন, আর এই হিজলি স্টেশন। যে ট্রেনগুলো হাওড়া হয়ে আসে না, হাওড়া হয়ে যে পুরীর ট্রেনগুলো হাওড়া হয়ে আসে না, সেগুলো হিজলি স্টেশন দিয়ে যায়। যেমন নন্দনকানন, নীলাচল, পুরুষোত্তম, কলিঙ্গ উৎকল, এগুলো হিল স্টেশন দিয়ে যায়। এগুলো খড়গপুর স্টেশনে যায় না। তবে ট্রেনগুলো প্রত্যেকটাই প্রচুর লেট হয়। তো আজকের ট্রেনটারও টাইম 8:30, প্রায় একদিন 2-2:30টার সময় যায়। তাও আজকে মোটামুটি 11:15 আসবে, যথেষ্ট ঠিক টাইম। তো যাই হোক, ট্রেন আসবে 11:15। এখন দেখা চাকুলিয়া ছেড়ে দিয়েছে, 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। তো ট্রেন আসুক, তারপর ভিডিও করব। 18478 ঋষিকেশ পুরী কলিঙ্গ উৎকল এক্সপ্রেস হিল স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে এই আসছে। আমাদের আমরা হচ্ছে B1-এর সামনে আমরা দাঁড়িয়ে আছি। ট্রেনটা প্রায় 2.5 ঘন্টা, এখন প্রায় 11টা বাজে। 11টার সময় এলো, 2.5 ঘন্টা লেটে আছে। যাই হোক, ফার্স্ট স্টেশন আমাদের হচ্ছে জলেশ্বর। উঠি ট্রেনে। মর্নিং, আজ 15ই অক্টোবর। এখন বাজে সকাল 4:10। তো আমাদের ট্রেন এখন এইমাত্র ভুবনেশ্বর ঢুকলো। অ্যাকচুয়ালি হিজলি থেকে পুরী টোটাল এর মধ্যে 9টা স্টপেজ আছে। এটা 7 নম্বর স্টপেজ ভুবনেশ্বরে এলো। টোটাল ডিস্টেন্স হচ্ছে 380 কিলোমিটার। যাই হোক, এরপরে 2টো স্টপেজ রয়েছে, রোড, সাক্ষী গোপাল। তো দেখা যাক, কালকে ট্রেনে ওঠার পরে আর ভিডিও করার স্কোপ পাইনি। 18478 ঋষিকেশ পুরী কলিঙ্গ উৎকল এক্সপ্রেস। তো আমাদের যাত্রাপথে হিজলি থেকে পুরী এটা 8ম স্টপেজ খুর্দা রোড এসে দাঁড়ালো। এখন বাজে 5টা। এর পরের স্টপেজ সাক্ষী গোপাল, তারপরে পুরী। প্রায় 380 কিলোমিটার পথ আমরা অতিক্রম করছি। ঠিক আছে, আমাদের যাত্রাপথে লাস্ট স্টপেজ সাক্ষী গোপাল এসে পৌঁছলাম। এখান থেকে পুরী 16 কিলোমিটার। আর তো যাই হোক, ঠিক টাইমেই ট্রেনটা যাচ্ছে। আপনার হিজলি ঠিক টাইমেই যাচ্ছে। ঠিক আছে, 18478 কলিঙ্গ উৎকল এক্সপ্রেস একটু পুরী এলো। এখন বাজে 6:10। যাই হোক, স্টেশন থেকে বেরোবো। বেরিয়ে অটো নিয়ে আমাদের হোটেল বুক করা আছে গ্লোবাল রেসিডেন্সি, বাজারের কাছেই। তো স্টেশন থেকে বেরোই, দেখি একটু অটো স্ট্যান্ড স্টেশনের বাইরে। তো বার্গেনিং করে 200 টাকায় আমাদের গ্লোবাল রেসিডেন্সিতে 200 টাকা একটা অটো বুক করলাম। 3 জনে যাবো। যাই হোক, এখন অটোয় উঠবো। অ্যাকচুয়ালি পুরী আসার সময় প্রথম যেটা প্রত্যেকের ক্ষেত্রেই ভালো লাগে, সেটা হচ্ছে স্টেশন থেকে নেমে অটো বা ট্রেকারে করে এসে এই মোড়টায় বাস
সমুদ্র দেখা। প্রচুর ভিড়। এই চৈতন্য স্ট্যাচু, ওই যে স্বর্গদ্বারের রাস্তা, আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের গ্লোবাল রেসিডেন্সি, এই আমাদের হোটেল, 4 দিনের থাকার জায়গা। এটাই নিচ দিয়ে নামতে হবে। সেকশন ,405 নম্বর রুম মনে হয়। হ্যাঁ, আমাদের 4 তলায় লিফট ফ্যাসিলিটি আছে। এই 4 তলায় 405 নম্বর রুম আমাদের। এই রুমটা আমাদের। যে অ্যাকোয়াগার্ড আছে, একটা সুবিধা। বারান্দাটার ভিউ, একটা পার্ক আছে। সমুদ্রের ভিউ এখান থেকে পাওয়া যাবে না, কারণ হোটেলটা খোলামেলা আছে বাজারের পাশেই। রুম, সোফা আছে, টেবিল, বেড দেওয়া আছে। আমরা 3 জন আছি, অসুবিধা নেই, 3 জন হয়ে যাবে। টিভি আছে, টিভিটা চলে। এখানে একটা গ্লাস আছে, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ আছে। এখানে কম্বল টম্বলের মধ্যে আছে মনে হয়, দেখি। হ্যাঁ, কম্বল টম্বল আছে, বালিশ, পিলো কম্বলের মধ্যে আছে। যাই হোক, এই হচ্ছে রান্নার জায়গাটা। আমরা রান্না করে খাবো এবছর। পুরীতে এসে এবার ঠিক করেছি রান্না করে খাবো। বাথরুমটা পরিষ্কার এখনো হয়নি, আসবে বললো। এই হচ্ছে বাথরুম। একটা বারান্দা আছে, বারান্দার বাইরের ভিউটা ঠিক এরকম। ওই যে বাজার, এই মাছের বাজার। যাই হোক, ওই জন্যই আমরা রান্না করে খাবো, একদম পাশেই বাজার, ভালোই হয়েছে। ঠিক আছে, এবার আমরা রেডি হবো। অ্যাকচুয়ালি ট্রেনে আসার পরে জাস্ট ঢুকলাম, বাজার টাজার করতে বেরোতে হবে। এই হচ্ছে পিছনের গেটটা, আর এই গেট দিয়ে বেরোলেই বাজার। গেট দিয়ে বেরোলেই বাজার। তবে আমরা অনেক চিন্তা করে দেখলাম, হয়তো এখনো ডিসিশন ফাইনাল নিইনি, হয়তো আমরা রান্না করে খাবো না, হোটেলেই খাবো, কারণ অনেকগুলো অসুবিধা দেখা দিচ্ছে এখানে। দেখা যাক। তো যাই হোক, এখন আমরা টিফিন করতে বেরিয়েছি, দোকানে টিফিন করব। টিফিন করে তারপর আবার রুমে আসবো। পাত্র সুইটস, সেখানে আমরা টিফিন করলাম আজকে।
এটাই পরোটা আর মদন আগের বারে এসে এখানেই করেছিলাম, ভালোই করে। চালু দোকান, এটা বেশ চলে সবসময়। তবে মনে হচ্ছে আমাদের রান্নার প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যাবে, আমরা হোটেলেই এখানে যা সিস্টেম বলছে অসুবিধা। পূর্ণিমার ভরা কটা গাছে মারাত্মক ঢেউ আছে। দূরে দূরে, আরো দূরে, আরো দূরে। প্রচুর ভিড়। ভিতরে যাও, ভিতরে যাও। প্রচুর ভিড়, প্রচুর ভিড়।
প্রথমে ভেবেছিলাম রান্না করে খাবো, বাট 3 জনে রান্না করে খেতে গেলে অনেকগুলো অসুবিধা হচ্ছে। তো পরে ডিসিশান নিলাম না, হোটেলেই খাবো। তো স্নান করে যাওয়ার সময় এই রেস্টুরেন্টটা থেকে খাবার প্যাক করে নিয়ে যাচ্ছি, কারণ আর ঘরে স্নান করে আর বেরোনো যাবে না। খাবার প্যাক করে নিয়ে যাচ্ছি, এখান থেকে ওগুলোই খেয়ে নেবো। হোটেল ক্যামেলিয়ার সামনে এটা। এই জায়গাটা অনেক ইমপ্রুভ হয়ে গেছে, আগে এত দোকান ছিল না, গত বছরও এত দোকান ছিল না। গত বছর এই টাইমেই এসেছিলাম, পুরো স্বর্গদ্বারের মতনই হয়ে গেছে এই জায়গাটা। এখান থেকে মুড়ি কিনে নিয়ে যাই, নিচে গিয়ে বসে খাবো। আজকে বিচেই বসবো, কালকে পুজো দিতে যাবো, কাল সকালে পুজো দিতে যাবো। আজকে বিচেই বসি, দেখি ওই ক্যামেলিয়ার সামনে দিয়ে ঢুকেই বিচে বসবো। যেখানেই যা ত্রিপুরার টেস্ট কোনোদিন কমবে না, বিশেষ করে পুরী। লোকে লোকারণ্য, চারিদিকে শুধু মানুষ। চেয়ারেই বসতে হবে, 2 কাপ চা খেতে হবে। এখন চেয়ারে না, চা না খেলে চেয়ারে বসা যাবে না। আমার চ্যানেলে সমস্ত সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুদের জানাই শুভ বিজয়া, প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা। সবাই ভালো থাকবেন। তো আজকে পুরী ভ্রমণের প্রথম ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।